শীতের মরশুমে আপনার ডেস্টিনেশন কোথায় হবে? কোনো শৈল শহর? না। আপনি কি জানেন যে এই বছর সবথেকে বেশি পর্যটকের ঢল নেমেছে উত্তরপ্রদেশের অযোধ্যায়। অযোধ্যায় রাম মন্দির দেখতে সবথেকে বেশি পর্যটক কিন্তু অযোধ্যা নগরীতে ভিড় জমিয়েছেন এবং পিছনে ফেলেছে উত্তরপ্রদেশের আরো এক পর্যটন নগরী আগ্রাকে। আগ্রাও রাম মন্দিরের কিন্তু ধারে কাছে আসতে পারেনি। এই মুহূর্তে সরাসরি আমাদের প্রতিনিধি শতাব্দী আমাদের সঙ্গে জুড়ে গিয়েছে। শতাব্দী, শুনতে পাচ্ছ? একেবারে নীল। শতাব্দী, উত্তরপ্রদেশের সব থেকে বেশি পর্যটক হয়েছে নাকি রাম মন্দিরে, কি খবর রয়েছে সেটা যদি একবার জানাও। ঠিক তাই নীল, দেখো এই মুহূর্তে আমরা যেটা খবর পাচ্ছি যে পর্যটকের কেন্দ্রবিন্দুতে, আকর্ষণের কেন্দ্রবিন্দুতে এবার উঠে এসেছে রাম মন্দির এবং বলতে পারো যে বছর শেষে এবার সংবাদ শিরোনামে রাম মন্দির রয়েছে। দেখো অন্যদিকে আমরা যেটা প্রত্যেক বছরের ছবি দেখতাম যে বিশেষ করে মানুষ যখন পর্যটনে কোথাও ঘুরতে যেত, সেই জায়গায় যদি উত্তরপ্রদেশ যেত তাহলে তো আর বলার অপেক্ষা রাখে না, সেখানে আগ্রা রয়েছে, লখনৌ, বেনারসের মতো জায়গা রয়েছে। যদিও সেক্ষেত্রে তোমার এই ছাড়িয়ে গিয়েছে এবার তোমার রাম মন্দির। এবং সেক্ষেত্রে দেখো এবছর জানুয়ারি থেকে অযোধ্যা কিন্তু যুক্ত হয়েছে সেই তালিকায়। কিন্তু অযোধ্যা যে তাজমহলের রেকর্ড কেউ ভেঙে দেবে সেটা কে জানতো? যখন তোমার জানুয়ারি থেকে সেপ্টেম্বরের মধ্যে প্রায় তোমার 47.61 কোটি পর্যটক ভিড় করেছেন এবার উত্তরপ্রদেশের বিভিন্ন প্রান্তে। অর্থাৎ বুঝতেই পারছো যে পর্যটকরা কোথায় এবার তাদের আকর্ষণ রয়েছে। এবং শুধুমাত্র আমি বলবো না যে যারা ভারতবর্ষের যারা পর্যটকরা রয়েছেন তারা, সেক্ষেত্রে কিন্তু যারা বিদেশি পর্যটকরা রয়েছেন তারাও কিন্তু এবার কোথাও গিয়ে ধর্মীয় স্থান যদি দেখতে হয় তাহলে তারা ছুটে যাচ্ছেন তোমার রামলালার দরবারে এবং সবচেয়ে বেশি মানুষ ঘুরে দেখছেন সেই অযোধ্যা নগরীকে, এমনটাই আমরা খবর পাচ্ছি। অন্যদিকে আরো একটি বিষয় দেখো, সেখানে ব্যতিক্রম হয়নি এই বছরও বা বছর শেষে পর্যটকদের পছন্দের ভিতরে সেরার তকমা পেয়েছে বা যোগী রাজ্যের সেই মন্দির। অন্যদিকে পাশাপাশি আরেকটি বিষয় যে লোকসভা নির্বাচনের ফলাফল একটা আশঙ্কার মুখে ঠেলে দিয়েছিল রাম মন্দিরের পর্যটনকে, কিন্তু হ্যাঁ বছর শেষে সেক্ষেত্রে অন্য ছবি দেখা গেছে, রীতিমতো রাম মন্দিরের মাথাতেই উঠেছে তাজ। আর এই দেশের পর্যটন ক্ষেত্রে কিন্তু কোথাও গিয়ে কমতি নেই। উত্তরের পাহাড় থেকে শুরু করে তুমি বলতে পারো দক্ষিণের সমুদ্র, অর্থাৎ প্রকৃতির টানে গোটা বিশ্বের মানুষ কিন্তু ছুটে আসছেন ভারতে। এবং শুধুমাত্র যে প্রকৃতি তা কিন্তু নয়, একই সঙ্গে মানুষের তৈরি বিখ্যাত সব রকমের স্থাপত্য, সেই টানেও কিন্তু মানুষ তোমার ভারতমুখী হতেন। এবং সেই জায়গায় দর্শনীয় স্থান বলতে ভারতের বিভিন্ন জায়গা রয়েছে এবং এই দর্শনীয় স্থানের তালিকায় এতদিন সবার উপরেই থাকতো তোমার তাজমহল। এবং প্রত্যেকেরই জানা যে তাজমহলের গুরুত্ব বা তার যে একটা সৌন্দর্য ছিল। এবং সেক্ষেত্রে শাহজাহানের তৈরি সেই সৌধনী কিন্তু যতই বিতর্ক থাকুক না কেন এর সৌন্দর্যের সামনে সবকিছুই কালচুলো থেকে পড়ে যেত। বিশেষ করে যদি আমি বলতে হয় যে পূর্ণিমার রাতে শ্বেত শুভ্র তাজমহল দেখতে দূর দূরান্ত থেকে হাজির হতেন পর্যটকরা, যেটা এতদিন তাদের একটা তোমার দেখার একটা আশঙ্কা থাকতো এবং বলতে পারো যে কৌতূহলী পর্যটকদের এটা মূল স্থান থাকতো। কিন্তু সেই স্থাপত্যকে ছাড়িয়েও এবার তোমার রাম মন্দির যোগী রাজ্যের সেরা পর্যটনের ক্ষেত্রের তালিকা এবার উঠে এসেছে। রাম মন্দির প্রতিষ্ঠার পর থেকে রেকর্ড ভিড়ের সাক্ষী এবার তোমার ছিল অযোধ্যা নগরী। দেশের বিভিন্ন প্রান্তের মানুষ রামলালার দর্শনে হাজিরও হয়েছেন। কেন্দ্রীয় বাজেটেও তোমার মন্দির পর্যটনে বিশেষ করে জোর দেওয়া হয়েছে এবং তার ফলও মিলেছে। তবে হ্যাঁ, দেশের বিভিন্ন প্রসিদ্ধ ধর্মীয় স্থানে ভিড় বেড়েছে পর্যটকদের, তবে সেক্ষেত্রে সংখ্যায় এবার বেশি রয়েছে ভারতীয়রা। এবং সমীক্ষা যেটা বলছে যে তাজমহলের বদলে এবার ভারতীয়রা রাম মন্দিরের বেশিরভাগ ভিড় জমাচ্ছেন। এবং হিসেব যদি বলতে হয় তাহলে হচ্ছে তোমার 135.5 মিলিয়ন পর্যটক হাজির ছিল এই চলতি বছরে রাম মন্দিরে। আর তাতে বিদেশিরাও কিন্তু কয়েক হাজার ছিল এবং দেশের মানুষ তো রয়েছেনই, সেই জায়গায় তাজমহলে এবার তোমার যেটা দেখা গেছে যে 125.1 মিলিয়ন। আমি আবারও বলছি, যখন রাম মন্দিরের ক্ষেত্রে যদি বলতে হয় তাহলে হিসেব তোমার হচ্ছে 135.5 মিলিয়ন পর্যটক হাজির হয়েছে রাম মন্দিরে। অন্যদিকে তাজমহলে হচ্ছে 125.1 মিলিয়ন। অর্থাৎ বুঝতেই পারছো কোথায় মানুষের তোমার তারা চেয়েছেন, কোন জায়গাটাকে তারা বেছে নিচ্ছেন পর্যটকরা। এবং সেক্ষেত্রে বিদেশিদের ভিড় কিন্তু তুলনামূলকভাবে অনেক বেশি রাম মন্দিরের ক্ষেত্রে। আসলে দেখো রাম মন্দির শুধুমাত্র যে একটা মন্দির তো নয়, বলা যায় যে ভারতবর্ষের একটা
একটা কোথাও গিয়ে ঘুরিয়ে অভিমুখ হতে পারে তোমার রাজনীতিরও, এবং তা নিয়ে দেশ বিদেশের মধ্যে তো একটা তর্ক রয়েছে বা তর্ক বিতর্কের শেষ নেই। কিন্তু হ্যাঁ, দেশ পেরিয়ে বিশ্বের দরবারেও কিন্তু এবার দেশের জন্য দেশের স্বীকৃতি এনে দিয়েছে এই অযোধ্যা রাম মন্দির। একই সঙ্গে দীপাবলিতেও আমরা দেখেছিলাম যে প্রায় 25 লক্ষ প্রদীপ জ্বালিয়ে রেকর্ড করেছে অযোধ্যা রাম মন্দির। আর এবার তোমার পর্যটন হিসেবেও নজর কেড়েছে এই রামলালার দরবার বা অযোধ্যার এই রাম মন্দির। নীল, একেবারেই শতাব্দী, আমাদের সঙ্গে এতক্ষণ থাকার জন্য তোমাকে অনেক ধন্যবাদ। যে আগ্রাকে এবার কিন্তু 10 গোল দিয়েছে কিন্তু অযোধ্যার রাম মন্দির, এবং রাম মন্দিরে কিন্তু দেশ বিদেশের থেকে আসা যে পর্যটকের সংখ্যা সেটা দিনের পর দিন বাড়ছে বলে কিন্তু পরিসংখ্যান হাজির করা হয়েছে কেন্দ্রের পর্যটন দপ্তরের মন্ত্রকের পক্ষ থেকে। এখন নিয়ে নেব ছোট্ট একটা বিজ্ঞাপনের বিরতির পর ফিরে আসছি অন্য কোনো খবরে।